ভিসা ছাড়া বেআইনিভাবে ভারতীয়দের যুক্তরাষ্ট্রে পাঠানোর কাজে জড়িত একটি চক্র নিয়ে তদন্ত চালাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চক্রের সঙ্গে শুধু সে দেশেই ৩,৫০০ এজেন্ট যুক্ত রয়েছেন, যাদের বেশিরভাগই গুজরাটের। উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পর বিস্ফোরণে অগ্নিগোলক তৈরি হয় এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। আজারবাইজানের বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয় বিমানটি। চলতি সপ্তাহেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বিশাল এই দ্বীপটির মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য পরম প্রয়োজনীয়। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী টোল স্লোন পাউসেন ট্রাম্পের ঘোষণাকে ভাগ্যের পরিহাস বলেছেন। দ্বীপটির দাম অন্তত $১৫০ কোটি। বার্মালে বিমান হামলার পর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ হামলায় শিশু সহ নিহতের সংখ্যা ৪৬ ছাড়িয়ে গেছে। ৭টি গ্রামে হামলা হলে লামানেই একই পরিবারে ৫ সদস্য প্রাণ হারিয়েছেন। পুঞ্চের ঘরোয়া এলাকায় সেনাবাহিনীর ৬টি গাড়ির একটি বহর জেলার বানো এলাকার দিকে যাচ্ছিল। সেনা ট্রাকটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে ৩০০ ফুট গভীর গিরিসংকটে পড়ে যায়। ৫ জন গুরুতর আহত হয়েছেন। মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ জনের মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই অস্থিরতা শুরু হয়েছে। বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, কমছে ধনী দেশগুলোর সাহায্যের পরিমাণ। জাতিসংঘ জানিয়েছে ২০২৫ সালে ৩০,৭০,০০,০০০ অভুক্ত মানুষের মধ্যে ১১,৭০,০০,০০০ মানুষের কাছে খাবার পৌঁছানো যাবে না। ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে অন্তত ৯ ইসরায়েলি আহত হয়েছেন। বুধবার ভোরে ইয়েমেনে হামলার সময়ে আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হন। জাপানের তুষারাচ্ছাদিত ফুকুশিমা অঞ্চলের কিটাকাটা শহরে ৬০ বছরের ওই ব্যক্তি ঘরে ঢুকে দেখেন তার বসার ঘরে নিচু টেবিলের উপর একটি ভালুক শুয়ে আছে। প্রাণীটি একটু গরমে আয়েশের জন্য ওই ঘরে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। বড়দিনের বাণীতে পোপ ফ্রান্সিস বলেছেন, যিশু একজন দরিদ্র কাঠমিস্ত্রির ছেলে ছিলেন। এ গল্প থেকে এই বিশ্বাস পোষণ করা উচিত যে সব মানুষই বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। ফ্রান্সিস পোপ হিসেবে এবার ১২তম বড়দিন উদযাপন করছেন।